যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যুক্ত হল এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করেছে হ্যামট্রমিক সিটি কর্তৃপক্ষ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কার্পেন্টার স্ট্রিটের একটি অংশ এখন থেকে বেগম খালেদা জিয়ার নামেই পরিচিত হবে। হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ড স্ট্রিটের মধ্যবর্তী অংশের নাম পরিবর্তনের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিলে উত্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদন পায়। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে এ সিটি কাউন্সিলে 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টাতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মতে এই নামকরণ কেবল একটি রাস্তার নাম পরিবর্তন নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম এবং নারী নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। বিশেষ করে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন নারী নেত্রীর নাম যুক্তরাষ্ট্রের জনপরিসরে স্থায়ীভাবে যুক্ত হওয়াকে তারা অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন। এর আগেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ছাপ দেখা গেছে। শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক উত্তরাধিকার আরও বিস্তৃত হল। স্থানীয় কমিউনিটির নেতারা মনে করছেন, এই উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হবে। তারা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। বৈচিত্র্যময় সংস্কৃতি ও অভিবাসী অধ্যুষিত শহর হিসেবে পরিচিত হ্যামট্রমিকে এই নামকরণ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীরা। তাদের মতে এটি প্রমাণ করে, বিশ্বের যেখানেই বাংলাদেশিরা থাকুক, তারা নিজেদের ইতিহাস ও পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে সক্ষম। সাবা খান, নাগরিক প্রতিদিন।